আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আপনি বিসমিল্লাহির কেমন আছেন? রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা 16 নাম্বার উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। 16 নাম্বার উসুল নিয়ে 16 নাম্বার উসুল সম্পর্কে আমরা আগেই জেনে ফেলেছি। একই ইমাম থেকে একই মাসালার ক্ষেত্রে যে ইখতিলাফ হওয়ার কারণ কি, সেটা এই, আমরা জেনেছি। কিন্তু আমাদের কিতাব থেকে এবারত করা কি ছিল, বাকি ছিল। এর আগে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে ইখতিলাফুর রাওয়ায়াতাইন এবং ইখতিলাফুল কাওলাইন দুইটা কি এক না কিছু কি আছে, পার্থক্য আছে। আমার কিতাবের একটা শিরোনাম আছে, আল ইখতিলাফ রাওয়ায়াতাইন মিন বাবিল ইখতিলাফিল কাওলাইন। ইখতিলাফ রাওয়ায়াতাইন বা ইখতিলাফুল কাওলাইনের অন্তর্ভুক্ত কি না, এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি প্রথমে একটু ইখতিলাফ দেখাইছেন, ফরক দেখাইছেন যে দুইটা মাঝে একটু কি আছে, পার্থক্য আছে। ওয়ালাম আন্না ইখতিলাফ রাওয়ায়াতাইন লাইসা মিন বাবি ইখতিলাফিল কাওলাইন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, জেনে রাখো ইখতিলাফ রাওয়ায়াতাইন লাইসা মিন বাবিল ইখতিলাফিল কাওলাইন, দুই রাওয়ায়াতের মাঝে ইখতিলাফ হওয়া, কি হওয়া, এটা ইখতিলাফুল কাওলাইনের, দুই কওলের মাঝে ইখতিলাফ হওয়ার অন্তর্ভুক্ত নয়। তার মানে দুইটার মাঝে একটু কি আছে, ব্যবধান আছে, একটু পার্থক্য আছে। যে লিআন্নাল কাওলাইনে নসুল মুস্তাহিদ আলাইহিমা, কাওলাইন বলা হয় যে নসুল মুস্তাহিদ আলাইহিমা, ওই রেওয়ায়াতের মাঝে মুস্তাহিদের নস মানে মুস্তাহিদের কোল, বিখলাফির রাওয়ায়াতাইন, যে রাওয়ায়াতাইন তার বিপরীত, মানে রাওয়ায়াতের মধ্যে কি হয় না, মুস্তাহিদের নস নাই। এরা একটু এই, অন্যভাবে বুঝি। এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য মনে করেন উস্তাদ, কি মনে করেন, উস্তাদ ইমাম আবু হানিফা। তাহলে ফাল ইখতিলাফ ফিল কাওলাইন মিন জিহাতিল মানকুল আনহু, সুতরাং ইখতিলাফ ফিল কাওলাইন এটা মানকুল আনহু, যার থেকে নকল করা হয়, এটা মানকুল, মানকুল আনহু দিক থেকে হবে। লান নাকেল, এটা নাকেলের দিক থেকে নয়। মানকুল আনহু মানে যার থেকে বর্ণনা করা হয়। তাহলে যার থেকে বর্ণনা করা হয় কি হইলো, উস্তাদ। আর যে বর্ণনা করে সে হইলো কি, রাবি। ঠিক আছে, নাকেল, নকলকারী। তাহলে ইখতিলাফ ফিল কাওলাইন এটা মানকুন আনহুর পক্ষ থেকে হয়, নাকেলের পক্ষ থেকে নয়, অর্থাৎ উস্তাদের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয় না, উস্তাদের পক্ষ থেকে হয়, ছাত্রের পক্ষ থেকে নয়। ফাল ইখতিলাফ ওয়াল ইখতিলাফ ফি রাওয়ায়াতাইন বিল আকসি,
আর ইখতিলাফ ফি রাওয়ায়াতাইন এটা উল্টা। তার মানে ইখতিলাফ রাওয়ায়াতাইন এরা নাকেলের পক্ষ থেকে হয়। তার পক্ষ থেকে হয়, রাবির পক্ষ থেকে হয় বা ছাত্রের পক্ষ থেকে হয়। হ্যাঁ, লামিন জাহাতিল মানকুল আনহু, এটা মানকুল আনহুর পক্ষ থেকে নয়, উস্তাদের পক্ষ থেকে নয়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেটা আমি বললাম, কামা যাকারাহুল মুহাক্কিক ইবনে আমির আমির হাজ ফি শরহি তাহরীর। আমি যেটা বর্ণনা করলাম, মুহাক্কিক ইবনে আমির হাজ তাহরীরের সরার মধ্যে এরকমই কি করছেন, উল্লেখ করেছেন। লাকিন জাকারা বাদাহু, কিন্তু লাকিন জাকারা কি বাদাহু, মানে মুহাক্কিক ইবনে আমির হাজ শরহে তাহরীরের মধ্যে যেটা উল্লেখ করলেন, ওইটাকে উল্লেখ করার পরে ইমাম আবু বকর আর বলেগি থেকে ইমাম আবু বকর বলেগি থেকে দুরান নামক কিতাবে এই কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ওই যে আমাদের 16 নাম্বার যে উসুল, আন্নাল ইখতিলাফ ফি রাওয়ায়াত আন আবি হানিফাতা মিন ওজুহিন, যে আবু হানিফা থেকে রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফের কি আছে, কথা কয় না, অনেক কারণ আছে। আমরা কয়টা কারণ কথা বলছি? 6টা। কথা কয় না, কয়টা কারণের কথা বলছে? প্রথমে এই 4টা কারণ আমরা বলবো, তারপরে আরো একের মধ্যে 2, পঞ্চমটার মধ্যে কি আছে, আরেকটা আছে। মোট 6টা কারণ বলা যায়, বা 5টা কারণ। 1 নম্বরে মিনহাল গলাত ফিস সীমা, কি মিনহাল গলাত, সীমার মধ্যে গলত হওয়া, শোনার মধ্যে কি হওয়া, গলত হওয়া, এটা ইখতিলাফ রাওয়ায়াতাইন, ইখতিলাফুল কওলাইন, এটা কি বলা হয়? উস্তাদ কইছে তো একটাই, যে কোনো একটা, কিন্তু সামে শুনতে কি করছে, ভুল করছে, ছাত্র শুনতে ভুল করছে। কাইজি বা বিহারফিন নফির, উস্তাদে যেমন অথবা হরফে নফি দ্বারা জবাব দিছে, বলছে লা ইয়াজুজ, কি বলছে? জিজ্ঞাসা করছে এটা জায়েজ না না জায়েজ, উস্তাদ কি বলছে? লা, কি নাই, লা ইয়াজুজ বলছে, জায়েজ নাই। জি। ওয়াইদা সুইলা আন হাদিসাতিন, যখন উস্তাদকে কোনো ঘটনা সম্পর্কে কি করেছে, কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সে কি বল, জবাব দিছে কি দ্বারা, হরফে নফি দ্বারা। ওয়াকুল লা, সে কি বলছে, তাদের লা বলছে। ফায়াসবাহু আলা রাবি, কিন্তু এরা রাবির মধ্যে কি হয়েছে গা, সন্দিহান হয়ে গেছে। উস্তাদ কি লা ইয়াজুজু বলছেন না ইয়াজুজু বলছেন? বলছেন। ছাত্র ধারণা উস্তাদে কি বলছেন, ইয়াজুজু বলছেন। ফায়ান কুলু মা সামিয়া, তাহলে ও ছাত্র যেরকম শুনছেন ওরকমই কি করে দিলেন, বর্ণনা করে দেন। উস্তাদ তো বর্ণনা লায়া, করে দিলেন। উস্তাদ তো লায়াজুজু কইছেন, ছাত্র কি শুনছেন, ইয়াজুজু। তাহলে রেয়াতের মধ্যে কি হয়ে গেল গা, উস্তাদ থেকে, একই পার্থক্য। ইমাম থেকে একই মাসলার মধ্যে, এই যে যে দেখা যায় ইমাম থেকে বিভিন্ন কোল বর্ণনা করা হয়, যাকে বলা হয় ইখতিলাফুর রিওয়ায়াতাইন। এর একটা কারণ হলো সেমার মধ্যে কি হওয়া, গলত হওয়া, কি হওয়া। ভাই ভাই সামা টামা করেন না, আবার ঝামেলা আছে। জি। অনেকে বুঝে নাই, থাক, বোঝার দরকারও নাই, কি কন? এজন্য সীমা কইতেছি, বুঝছেন? ফায়ান কুল মা সামিয়া। 2 নাম্বার কারণ, মিনহা আইয়া কুনাল্লাহু কওলুন কদ রাজা আনহু,
আরেকটা কারণ হলো যেটা আমরা আগে বলছিলাম, তাআদ্দুদে জামানা কা তাআদ্দুদ হওয়া, জামানা কা হওয়া কি হওয়া, ভিন্ন হওয়া। তার একটা কারণ হলো মিনহা আইয়াকুনা লাহু কওলুন কদ রাজা আনহু, মানে ইমাম আবু হানিফা বা ইমামের বা উস্তাদের কোন একটা মাসালার ব্যাপারে হুম এক এক সময় এক একটা বলছেন। এক সময় কইছেন নিয়াজুজু, আর এক সময় কি বলছেন লাইজু। কিন্তু যে কোনো এক কোল থেকে উস্তাদ কি করছেন, রুজু করছেন। তাহলে আর কি একাধিক কোল বাকি রইলো না একটা কোলই বাকি রইলো? হ্যাঁ, হ্যাঁ। এখন কত রাজা আনহু, উস্তাদ কি করছে, একটা থেকে সে কি করছে কোল থেকে, মানে এক এক সময় কইছেন নিয়াজুজু, আর এক সময় কি বলছেন লাইজু। কিন্তু এই যে কোনো একটা থেকে উস্তাদ কি করছেন, রুজু করছেন। এই রুজু করাটা সকল ছাত্র জানেন না। মানে ক্লাসে এক সময় কি বলছেন, ইয়াজুজু বলছেন, আরেক সময় ও মাসলার সময় জিজ্ঞাসা করছেন ছাত্র কি উস্তাদ কি বলছেন। কিন্তু সব ছাত্র কি সব সময় ক্লাসে থাকে, কথা কয় না। এক ছাত্র শুনছেন ইয়াজুজুর সময় ক্লাসে ছিলেন, আরেক ছাত্র কি লা ইয়াজুজুর সময় ক্লাসে ছিলেন। আবার কিছু কিছু ছাত্র আছে যে দোনোটাই শুনছেন, ইয়াজুজু শুনছেন, তাইলে আবার সে এইটাও জানে যে উস্তাদ কোন কোল থেকে সে কি করছেন, রুজু করছেন। মানে যেই ছাত্রের সাথে যেই ছাত্র উস্তাদের কাছে সবসময় কি করে, আসা যাওয়া করে, বা সবসময় উস্তাদের কাছে কি থাকে, সে সেন দুনো কোল জানেন, এবং কোনটা রুজু করছেন সেটাও সে কি জানেন। আর অন্য যারা সবসময় আসা যাওয়া করে না, যখন যেটা শুনে গেছেন এটা আজীবন বর্ণনা করছেন। আবার যেটাকে পরবর্তী যে যে শুনছেন, সে পরবর্তীতে ওইটাই কি করছেন, আজীবন কি করছেন, বর্ণনা করছেন। এই সমস্ত কারণে কি হয়ে যায়, ইখতিলাফুর, একই মাসালার মধ্যে একই উস্তাদ থেকে হ্যাঁ বিভিন্ন রাওয়ায়াত পাওয়ার, এটাও একটা কারণ। এটা একটা কি কারণ, এর জন্য সবসময় উস্তাদের সাথে লাইগা থাকতে হয়। লাইগা না থাকলে আসা যাওয়া করতে হয়, আসা যাওয়া না করলে সব কথা কি করা যায় না, জানা যায় না। এই কথা বলতেছে ওয়া আলামু বাযু মা ইয়াখতালিতু ইলাইহি, উস্তাদ যে কোল থেকে রুজু করছেন এটা ওই ছাত্রই জানেন যে নাকি উস্তাদের কাছে কি করেন, আসা যাওয়া করেন। ও রুজু অহু, তার রুজু সম্পর্কেও জানেন নাকি, যে ছাত্র নাকি উস্তাদের কাছে আসা যাওয়া করে কোন কোল থেকে রুজু করছেন, ওই কোল সম্পর্কে কোন কোন ছাত্র কি করেন, জানেন। ফায়ার বিস সান, অথবা সে কি করে, দ্বিতীয়টাই সবসময় কি করে, যে কোল থেকে রুজু করছেন এটা আর কি করে না, সে আর বর্ণনা করে না। ওয়াল আখারু লাম ইয়ালামু, আর অন্য ছাত্র সে জানে না। মানে যে নাকি উস্তাদের সাথে আসা যাওয়া করে না, সে প্রথম যেটা শুনে গেছিলেন, সে রুজুটার খবর জানা নাই, সে ওইটাই কি করেন, বর্ণনা করেন। ফায়ার বিল আউয়ালা, সে প্রথমটাই কি করেন, বর্ণনা করেন। যার কারণে ইখতিলাফুল কি হয়ে যায়, একই মাসলার ক্ষেত্রে একই উস্তাদ থেকে বিভিন্ন কোল পাওয়া যায় বা বর্ণিত হয়ে থাকে। এই এই কারণে দ্বিতীয় কারণ বলা হইল। কথা কি বোঝা আসতেছে? হুম। তৃতীয় কারণ মিনহা আইয়াকুনা ক্বালা আহাদুহুমা আলা ওয়াজহিল কিয়াস, এক সময় উস্তাদ কোন একটা মাসলার জবাব দিচ্ছেন কিয়াস অনুযায়ী, কি কিয়াস, মানে মাসালার জবাবের ভিত্তি বুনিয়াদ বানাইছেন কাকে, কিয়াসকে। ওয়াল আখারু আলা ওয়াজহিল ইস্তিহসান, আবার অন্য সময় আবার ওই মাসলারই জবাব দিচ্ছেন ইস্তেহসান অনুযায়ী, মানে অন্য সময় ইস্তেহসানকে জবাবের কি বানাইছেন, ভিত্তি বা বুনিয়াদ বা মাদার বানাইছেন। ফায়াসমাউ কুল্লু ওয়াহিদিন আহাদাহা, প্রত্যেকেই হুম আহাদা হুমা, ফায়াসমাউ কুল্লু ওয়াহিদিন আহাদা হুমা, প্রত্যেকেই কি করছে, দুইটার একটা শুনছেন। কেউ শুনছেন উস্তাদ কিয়াস অনুযায়ী যে জবাব ধরে শুনছেন, আর কেউ শুনছেন কি যেটা ইস্তেহসান অনুযায়ী
যে কোনো একটা শুনছেন, ফায়ান কুলু কামা সামিয়া, যে যেভাবে শুনছেন ওইভাবে কি করছেন, বর্ণনা করছেন। শেষে বর্ণনা করছেন। যে কিয়াস অনুযায়ী শুনছেন, কিয়াসটাই বর্ণনা করছেন, যে স্টেজ অনুযায়ী শুনছেন কি। এই কারণে উস্তাদ থেকে একই মাসলার মধ্যে কি পাওয়া যায়, বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। বল পাওয়া যায়। বল, জি। কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, 4 নাম্বার কারণ, মিনহা আইয়াকুনাল জওয়াব ফি মাসআলাতিন মিন ওয়াজহাইনি, মিন জিহাতিল হুকমি ও মিন জিহাতিল ইহতিয়াত, ফায়ানকুলু কুল্লু কামা সামিয়া। 4th নাম্বার যে কারণ, ঠিক আছে, 5 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ, দেখা যাবে গেল কোন একটা মাসালার জবাব উস্তাদ দিয়েছেন কি দুই সময়, দুই দিককে সামনে রেখে কি দিছেন, জবাব দিছেন। দেখা যায় কখনো উস্তাদ মাসালার জবাব দিছেন মিন জেহাতিল হুকমি, মানে ফিল কজা, মানে শরঈ ফয়সালা, শরঈ হুকুম তিনি কি করছেন, কখনো মাসলা জিজ্ঞাসা করছে, সে শরঈ হুকুম বর্ণনা করছেন। অমিন জেহাতিল এহতিয়াত, আবার কখনো কখনো সে এহতিয়াত, হ্যাঁ, সতর্কতা, তাকওয়ার দিকে লক্ষ্য করে মাসলা কি করছেন, বর্ণনা করছেন। ফায়ান কুল্লু কুল্লু কামা সামিয়া, যে যেভাবে শুনছে প্রত্যেকে এইভাবে কি করছেন, বর্ণনা করছে। এটা সকালবেলাকে উদাহরণ দিয়েছিলাম। বর্তমান যুগে যে মার্কেটে যে কি আছে, আম বিক্রি হইতেছে বাজারে, বাজারে আম বিক্রি হইতেছে না, এটা কোন আম? এরা কি সরাসরি মালিক বাজারে বিক্রি করছে, মালিক থেকে সরাসরি, বাগানের মালিক থেকে, ভাই, সরাসরি বাগানের মালিক থেকে আম পাকার পরে বা আম খাওয়ার যোগ্য হওয়ার পরে, এরা কি এই যারা নাকি ব্যবসা করে আমের, তারা কি সরাসরি মালিক থেকে এই অবস্থায় কিনছে, নাকি কবলা বুদুবি সলাদ কিনছে? কথা বোঝা নাই? কবলা বুদুবি সলাদ আগে কিনে ফেলছে, তারপরে আম ধরছে, আম পাকছে, তারপরে ওগুলো মার্কেটে আইছে। এটা কোন ধরনের আম এটা মার্কেটে যেটা আমি কিনতেছি? এটা কি যেটা জায়েজ ভাবে বিক্রি হয়েছে ওই আমটা মার্কেটে বাজারে আসছে, নাকি যেটা কি ভাই নাজায়েজ ভাবে কি হয়েছে, বিক্রি হয়েছে, ওই আমটা বাজারে আসছে? এটা কি জানা কি সবার পক্ষ থেকে এটা সহজ, বা কে জিজ্ঞাসা করে, বা যারা আম বিক্রি করতেছে কোন গাছের আম কিভাবে প্রথমে বিক্রি করছে, এই বিক্রেতা কি ওখানে জানে? কথা কয় না, জিজ্ঞাসা করলে বলতে পারবে? আরে এটাই তো, জিজ্ঞাসা করলে বলতে পারে না ভাই, এটা মেডিসিন দিছি কিনা, কবে এটা আমরা তো জানি না, আমরা তো খালি কিনে আনছি, আমরা আড়ত থেকে শুধু কি আনছি, কিনে আনছি। এরা যারা নাকি আম পারছে, যারা প্রথমে এরা মেডিসিন দিছে না না দিছে, এটা আমাদের কি নাই, জানা নাই। তাহলে এটা কোন গাছের আম, এটা তো আরো বাতুরি গাওলা, তাদের কি নাই, জানা নাই। কথা কি বুঝছেন? তখন যখন নাকি প্রশ্ন করা হইলো উস্তাদকে বা মুস্তাহিদকে বা মুফতিকে, প্রশ্ন করা হইলো যে মার্কেট থেকে নিজের গাছের আম ছাড়া মার্কেট থেকে বাজার থেকে আম ক্রয় কইরা এটা খাওয়া বৈধ না অবৈধ? তখন উস্তাদ এবার শরঈ হুকুমের দিকে লক্ষ্য কইরা তিনি মাসলা কি করলেন, বর্ণনা করলেন। যেহেতু বাহ্যিক দৃষ্টিতে আম এটা একটা পণ্য, ঠিক না, এটা বৈধ পণ্য, এবং বাহ্যিক দৃষ্টিতে এখানে কোনো কি নাই, নাজায়েজের কোনো কি নাই, কারণ সে দেখতেছে না, পাইতেছে না,
এবং হ্যাঁ। যেই টাকাটা কিনবে টাকাটাও কি হালাল, তাহলে সে শরীরে হুকুম বর্ণনা করে দিল, হ্যাঁ জায়েজ। যে একজনের পণ্য আর একজনের কি টাকা, বায়ে মুতলাক, এটা কি আছে, জায়েজ আছে। পরবর্তীতে আবার এক সময় উস্তাদের জেহেনে আইলো, আরে ভাই এটা তো ওই আমও হইতে পারে, কোন আম, কমলা বদুবি ছোলা যেটা বিক্রি হয়েছে ওইটাও তো মার্কেটে আসতে পারে, ওই আমরাও তো এটা হইতে পারে। ওই দিকে লক্ষ্য কইরা এবার সে তাকওয়াকে সামনে রাইখা সে কি দিলেন, ফতোয়া দিলেন, তাকওয়া ভাই এরা এই সমস্ত আম মার্কেটে কিনে খায় না, কিনা খায় না, সরাসরি গাছ বুনো, গাছ বুনে যদি খাইতে পারে তাহলে আম খাওয়া, নিলে খায় না। এবার কথা কি বুঝছেন? তাহলে দুই সময় কি করলেন, দুই ফতোয়া দিলেন, দুই ফতোয়া দিলেন। মানে যে যেরকম শুনছেন ওরকমই কি করছেন, একজনের শুনছেন উস্তাদে কইছে এটা জায়েজ আছে, আরেকজন শুনছেন উস্তাদ কি বলছে এটা তাকওয়া হইলো না জায়েজ, সুতরাং এহতিয়াত করো, তাকওয়া হইলো কি এহতিয়াত করো, সুতরাং বাজার থেকে আম কি খায়ও না, কিনা খায়ও না। ফতোয়া তো সাধারণত কিসের উপর হয় না, এহতিয়াত বা তাকওয়ার উপর হয় না। ফতোয়া হবে কিসের উপর, জহেরের উপর। হুম। যে কয়টা কারণ বর্ণনা করলেন, এখানে চারটা, চারটা কারণ বর্ণনা করার পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই পক্ষ থেকে এখানে আলাদা কিছু কি আছে, কথা আছে। মানে আকওয়াল এবং রেওয়ায়তের মধ্যে যে পার্থক্য প্রথমে কইরা আসছিল কি, ইখতিলাফুল আকওয়াল এবং ইখতিলাফুল রেওয়ায়তের মাঝে কি আছে, পার্থক্য আছে। আর এখানে যেভাবে বর্ণনা করলেন, ঠিক আছে, বাকিগুলোর মধ্যে দেখা গেল যে এখানে যেটা বর্ণনা করা হইলো, এখানে কি আছে, আল্লামা স্বামীর পক্ষ থেকে কি আছে এতেরাজ, আগে যেই পার্থক্য বর্ণনা করছেন ওই কিতাব থেকে নাকি, এই পার্থক্যের মধ্যে আল্লামার স্বামীর কি আছে, এতেরাজ, এতেরাজ আছে। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এখন বলতে চান, মানে প্রথমটা ছাড়া বাকি কারণগুলোর মধ্যে, প্রথম কারণ কি বলছিলেন, শুনতে কি শোনা গলত, এটা তো কখনো উস্তাদের থেকে হইব না, এটা সবসময় কি কার পক্ষ থেকে হইবে, এটা ছাত্রের পক্ষ। তাহলে প্রথমটা, তাহলে প্রথমটা ছাড়া আর বাকি তিনটার মধ্যে, চারটার মধ্যে, চারটা থেকে বাকি তিনটার মধ্যে তো, বাকি দুইটার মধ্যে বলতেছেন, বাকি দুইটার মধ্যে রেওয়ায়তের মধ্যে ইখতিলাফটা, রেওয়ায়তের মধ্যে ইখতিলাফ, এটা মানকুল আনহুর পক্ষ থেকে হয়েছে, তার পক্ষ থেকে হয়েছে, মানকুল আনহুর কি হয়েছে, তাহলে প্রথমটা ছাড়া বাকি দুইটা কোনটা, বাকি দুইটা কি বলছে, কথা কয় না। একটা হইলো উস্তাদ এক এক জামানা এক একটা বলছে, তাহলে তো এটা কি হইলো ইখতিলাফুল আমাদের আগের সঙ্গ অনুযায়ী কি হয়েছে, ইখতিলাফুল কওলাইন না, সেটা কার পক্ষ থেকে হইব, মানকুল আনহুর পক্ষ থেকে হইব, ঠিক না? তাহলে দুইটা রেওয়ায়তের মধ্যে ইখতিলাফ হয়েছে মানকুল আনহুর পক্ষ থেকে, কেননা এই ইখতিলাফটা কার পক্ষ থেকে হয়েছে, ইমামের থেকে হয়েছে। অথচ শিরোনাম কায়েম করছে কি, এটা ইখতিলাফ, প্রথম শিরোনাম কায়েম করলো কি এটা, যে আনাল ইখতিলাফ ফি রাওয়ায়াত আন আবি হানিফা, আবু হানিফা থেকে রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ। ভাই আবু হানিফা থেকে কি ইখতিলাফের অনেক কারণ আছে, রেওয়ায়তের মধ্যে মানে ইখতিলাফের রেওয়ায়ত আমি কইছি, ইখতিলাফের রেওয়ায়ত তো কার পক্ষ থেকে হইব, ছাত্র আগের এই আগের ফরক অনুযায়ী ছাত্রের পক্ষ থেকে হবে। আর এখানে দেখা যায় ইখতিলাফুর রেওয়ায়াতাইন আর ইখতিলাফুল কওলাইনকে সবগুলাকে এক এক করে ফেলার কারণে আল্লামা স্বামী কি করতেছেন,
এতরাজ এতরাজ শুরু করতেছেন। তাহলে দুটা যেহেতু ইমামের পক্ষ থেকে হয়েছে, বাকি দুইটা যে দুনো কল ইখতিলাফের, এটা এটা এই দুটা কৌলের মধ্যে ইখতিলাফের ভিত্তিতে হইবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এখানে যেটা বলছেন মুসান্নেফ, তাহলে এই জায়গায় এই দুটা মানে কৌল এবং রাওয়ায়াত একই হয়ে গেল, কি হয়ে গেল গা? এরকম তারা কোনো পার্থক্য করলেন না ইখতিলাফুল কওলাইন আর ইখতিলাফ কি রাওয়ায়াতের মাঝে। কয় কয় তার তাই এইভাবে হইতে পারে, কখনো কখনো দুনো রাওয়ায়াতের নাকেল একই ব্যক্তি। কি ভাই? একই ব্যক্তি, রাওয়ায়াতের নাকেল। হ্যাঁ, নাকেল কি একই হয় এইভাবে। তে এক রাওয়ায়াত তার উসুলের কিতাবের মধ্যে হয়, আর দ্বিতীয় রাওয়ায়াত নাওয়াদের কিতাবের মধ্যে হয়, ঠিক আছে? আবার কখনো কখনো দুনো রাওয়ায়াত উসুলের কিতাবের মধ্যে হয়, ঠিক আছে, যেটা একই ব্যক্তির লিখিত। যেমন উদাহরণস্বরূপ ইমাম মোহাম্মদের কুতুবুল উসুলও আছে, আবার কিতাবুল নাওয়াদেরও কি আছে ইমাম মোহাম্মদের। তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ দেখা যায় একটা কুতুবুল উসুলের মধ্যে বর্ণনা করছেন, আর সে কি করছে আরেকটা কোল তিনি নাওয়াদের মধ্যে উল্লেখ করছেন, কিন্তু দুনো কোলের কায়েল কেরা একই হয়ে গেলেন। তাহলে এই জায়গার খোলাসা হচ্ছে আকওয়াল এবং রাওয়ায়াতের মধ্যে ফরকের মধ্যে কিছু কি আছে, আল্লামা শামির কি আছে, এতেরাজ এতেরাজ আছে। আল্লামা শামি এখন এতেরাজ বর্ণনা করতেছেন। এবার কিতাবের মূল এবারত নেন কুলতু, মানে আল্লামা শামি বলতেছেন আমি বলবো পালা মা আদাল ওয়াজহিল আউয়াল, মানে প্রথম কারণটা ছাড়া ইয়াকুনুল ইখতিলাফ ফি রাওয়ায়াতাইন মিন জিহাতিল মানকুল আনহু আইদান, মানে ইখতিলাফুর রাওয়ায়াতাইনটাও এরা ইখতিলাফুল কওলানের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে প্রথম কারণ ছাড়া বাকিগুলার বাকি দুইটার মধ্যে ইখতিলাফুর রাওয়ায়াতান আর ইখতিলাফুল কওলান কি এক ও অভিন্ন। এটা কে বলতে চান? আল্লামা শামি। লিবতিনাইল ইখতিলাফ ফীহিমা আলা ইখতিলাফিল কওলিল মারবিয়াইনি, ওই জায়গায় ইখতিলাফের রাওয়ায়াতের মধ্যে যে ইখতিলাফের যে ভিত্তিটা, এই ভিত্তিটা কিসের উপর? এটা ইখতিলাফুল কওলাইনি, হ্যাঁ, আল মারবিয়াইনের উপর ভিত্তি করে কি হইতেছে জায়গায় ইখতিলাফ হচ্ছে। ফায়াকুনান মিন বাবিন ওয়াহিদিন, দুটোটা কি হলো গা? ইখতিলাফুল কওলাইন আর ইখতিলাফুর রাওয়ায়াত, দুটোটা কি হলো গা? এক ও অভিন্ন হয়ে গেল। এই কথার একটা তাইদ পেশ করছে ইউআইদুহু আন্না নাকিলা রাওয়ায়াতাইন কদ ইয়াকুনু ওয়াহিদান, অনেক সময় দুই রাওয়ায়াতের নাকেল কি হয় একই ব্যক্তি হয়। ফাইন্না ইহদা রাওয়ায়াতান কদ তাকুনু ফি কিতাবিন মিন কুতুবিল উসুল, দুই রাওয়ায়াতের এক রাওয়ায়াত কি হয়ে যায় কুতুবুল উসুলের যে কোনো একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওয়াল উখরা ফি কুতুবিন নাওয়াদের একটা কি কুতুবের নাওয়াদের পাওয়া যায়, কদ ইয়াকুনু কুল্লুন মিনহুমা ফি কুতুবিল উসুল, বরং অনেক সময় কি দুটোটাই কুতুবুল উসুলের মধ্যে পাওয়া যায়। ফাকুল্লু মিন জামিইন ওয়াহিদিন, আর সবগুলাই একই ব্যক্তি জমা করেছেন, সে কেডা? ওহুয়াল ইমাম মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা। হাদা ইনাফি ওয়াজহাল আউয়াল, হ্যাঁ এটা শুধু প্রথম সূরতের কেডা বিপরীত। প্রথম সূরত সবসময় এটা কার পক্ষ থেকে হইব? ওটা নাকেলের পক্ষ থেকে হবে, মানকুল আনহুর পক্ষ থেকে হবে না। ওয়াবুদু ওয়াজহাস সানি, আর দ্বিতীয়টা এর চেয়ে অনেক দূরবর্তী। ফাল আজহারু আল ইখতিসার আল ওয়াজহাইল আখিরাইনি, সুতরাং শেষ দুইটাকে বলা যায় যে দুটোটা কি একে অভিন্ন।
মানে ইখতিলাফুর রাওয়ায়াতান ইখতিলাফুল কওলাইন তোমরা কি একই ভাবে। লাকিন লা ফি কুল্লি ফারইন উখতিলাফাত ফি রাওয়ায়াতু বাল বাযু যালিকা ক্বাদ ইয়াকুনু লিআহাদিহিমা ওয়াল বাযুল আখারু লিআখার লাকিন্না হাযা ইন্নামা ইয়াতাআত্তা ফিমা ইয়াসলুহু আন ইয়াকুনা ফি কিয়াসুন ওয়া ইস্তিহসানুন আও ইহতিয়াতুন ওয়া গায়রুহু নাম ইয়াতাআত্তাল ওয়াজহান আল আউওয়ালানি ফিমা ইখতালাফার রাবি ফিমা ইখতালাফার রাবি। এগুলো দ্বারা আল্লামা শামী রহমতুল্লাহ বলতে চাইলেন যে ইখতিলাফ রাওয়ায়াতাইন আল ইখতিলাফুল কওলাইন এগুলোর মাঝে কি আছে, সমস্ত ক্ষেত্রে কি পার্থক্য নাই। কোন কোন সময় দেখা যায় ইখতিলাফুল কওলাইন ইখতিলাফুল রাওয়ায়াতাইন কি হয়ে যায়, এক ও অভিন্ন হয়ে যায়। এবার পঞ্চম নাম্বার কারণ বলতেছেন, কত নাম্বার, পঞ্চম নাম্বার কারণ, যে একই ইমাম থেকে, হ্যাঁ একই ইমাম থেকে একই মাসলার মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ কি। অকদ ইউকালু ইন্না মিন বুজুহিল ইখতিলাফ আইজান তারাদ্দুদুল মুস্তাহিদ ফিল হুকমি। অনেক সময় যে ইখতিলাফের একটা কারণ হলো এই যে হুকুমের মধ্যে মুস্তাহিদের কি হওয়া, তারাদ্দুদ বা সন্দিহান হওয়া, কি হওয়া, কথা বলেন না, হুকুমের মধ্যে মুস্তাহিদ কি, সন্দিহান। সন্দিহান সন্দিহান কেন, দুই কারণে। একটা কারণ হলো তারুজিল আদিল্লাহ, তার কাছে কি মাসালার যে দলিল আছে, দলিলের মধ্যে কি আছে, তারুজ, এবং এমন তারুজ তার নিকট বিলা মুরাদ জাহিন, কোন সে কি দিতে পারতেছে না, কথা বলেন না, কোনটাকে সে কি দিতে পারতেছে না, তার্জি দিতে পারে, তার্জি না দেওয়ার কারণে আদিল্লার মধ্যে তারুজ হওয়ার কারণে সে তার্জিও দিতে পারতেছে না, যার কারণে সে হুকুমের মধ্যে কি তারা দুঃসন্দিহান, কখনো এরকম বর্ণনা করে, কখনো কি করে, কখনো ইয়াজুজু বর্ণনা করে, কখনো কি লা ইয়াজুজু বর্ণনা করে। এটা তো ইখতিলাফুল কওলের অন্তর্ভুক্ত, এটা তো ইখতিলাফুল রাওয়ায়াতের অন্তর্ভুক্ত নয়, কথা কয় না। এটা কি, এটা মানকুল আলমের পক্ষ থেকে, এটা নাকেলের পক্ষ থেকে নয়। অথবা আউলি ইখতিলাফি রাইহি ফি মাদলুলিদ দলিল ওয়াহিদ, অনেক সময় দেখা যায় একই দলিলের মধ্যে মর্ম বুঝার মধ্যে, হ্যাঁ মুস্তাহিদের মতামতের মধ্যে কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। দলিল একটাই কিন্তু এক 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 সময় এক দলিল দ্বারা এক এক সময় এক ধরনের বুঝে, আবার অন্য সময় কি বুঝে, আর এক ধরনের বুঝে, কথা কয় না। দেখবেন অনেক সময় কিতাবাদি পড়তে গেলে এক সময় এক ধরনের বুঝে, আবার ওর দ্বারা ছাত্র কি বুঝে, মোতালা করে আরেক ধরনের বুঝে। প্রাসঙ্গিক একটা কথা বলে ফেলে, যে সদর সাহেব হুজুর, মানে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুরের হেদায় কিতাবটা মিন ও আন এ টু জেড 4 খণ্ড 80 বার মোতালা করছে। কতবার, আমাদের মনে হয় জীবনে একবারও 4 খণ্ড কি হয়েছে মোতালা হয়েছে কিনা এটা কি আছে, একবার খালি সন্ধিহান না, হাজারো বার সন্ধিহান আছে। হ্যাঁ, মানে হেদায় যে 4 খণ্ডে, এই 4 খণ্ড মিন ও আন এ টু জেড কারো জীবনে একবার মোতালা হয়েছে কিনা এর মধ্যে তো কি হয়ই নাই মেয়ার। ও, সন্দেহ কোনো প্রশ্নই আসে না, মানে মোতালা হয় নাই। তা আমরা তো এটা বুঝুম না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ হেদায় কিতাব মিনান এ টু জেড সে 80 বার মোতালা করছে। 80 বার মোতালা করার পরে তিনি বলতেছেন আমি 80 ধরনের বুঝছি, এক এক সময় কি বুঝছি, এক এক ধরনের বুঝছি। সে কি বুঝছে, 80 ধরনের বুঝছি। তদুরভাবে দ্বিতীয় কারণ যেটা বলতেছেন, যে এক এক সময় একই দলিলের
মাদলুলের মধ্যে মর্ম বুঝার ক্ষেত্রে মুস্তাহিদের মতামত কি হয়ে যায় গা? ভিন্ন হয়ে যায়। এক সময় একই দলিল দ্বারা এক ধরনের বুঝতেছেন, আরেক সময় ওই দলিল দ্বারা কি বুঝতেছেন, আরেক ধরনের বুঝতেছেন। এরা দেখেন না যে একই দলিল দ্বারা সবাই একই দলিল দ্বারা কি দেয়, একটা মাসালার হাওলা দেয়, কিন্তু এক একজনে কি বুঝে, এক এক রকমের বুঝে। ফাইনাল দলিল কদ ইয়াকুনু মুহতামিলান লিওয়াজহাইনি আও আকসারা। কেননা দলিল দেখা যায় ওটা দুইটা দিকেরও কি আছে, একটা দলিল দুইটা দিকেরও সম্ভাবনা আছে বা ততোধিক দিকের কি আছে, সম্ভাবনা আছে। তে মুস্তাহিদ এক এক সময় এক এক ধরনের বুঝছেন। ফাইবার, হ্যাঁ, ফা ইয়াতা বান্না, না ইবান্নি, ফায়ু বান্নি আলা কুল্লি ওয়াহিদিন জওয়াবান। এক এক সময় কি করছে, এক একটা জবাবের উপরে সে কি করছে, বুনিয়াদ বুনিয়াদ রাখছে। এই জন্য কি হয়ে গেছে গা, দেখা যায় একই ইমাম থেকে একই মাসলার মধ্যে একাধিক কোল পাওয়া যায়। কি পাওয়া যায়? একাধিক কোল কোল পাওয়া যায়। সুম্মা কদ ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদুহুমা ফায়ুনসাবু ইলাইহি। অতঃপর যদি ফায়াতারাজ্জাহু ইনদাহু আহাদুহুমা, দুইটার কোলে যদি একটা কোল তার কাছে রাজে হয়ে যায়, তাহলে রাজে কোলটাকেই ওই ইমামের দিকে কি করা হবে, নিসবত করা হবে। আর যেটা তার কাছে মারজু, হ্যাঁ, ওইটা কেমন যেন মানসুখের মতো, কিসের মতন এটা, ওইটাকে আর তার দিকে কি করা যাবে না, নিসবত করা যাবে না। ওয়ালিজা তারাহুম ইয়াকুলুনা, এই কারণেই তোমরা ফুকাহায়ে কেরামদেরকে দেখবা তারা বলে থাকেন কলা আবু হানিফা কাজা, কি, কলা আবু হানিফা কাজা, অফি রাওয়ায়াতিন আনহু কাজা। তে কলা আবু হানিফা কাজা, আবু হানিফা এরকম বলছেন, তার মানে এটা তার কাছে এই কোলটা হয়তো রাজে করে যে বলছে, সরাসরি কি তার দিকে নিসবত করে বলছেন, তাদেরকে কি করে করে নিসবত করে বলছেন। এবং আরেক কোল